আজকে আমি দেখেন আম ছেঁচে মজার একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর প্রতি বছরে এই আম ছেঁচাটা আমাকে করতে হয় কারণ সবাই খেয়ে অনেক অনেক পছন্দ করে। আর তার জন্য কিন্তু প্রতি বছর একবার হলেও আমাকে এই আম ছেঁচার এই রেসিপিটা আমাকে বানাতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি কয়েকটা আম এরকম করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে খোসা সহ আমগুলাকে একদম ছেঁচে মানে কি করব ভর্তার মতো করে নিতে হবে। এই যে দেখেন যতটা শক্তি ততটা মানে দিয়ে এটাকে প্রয়োগ করবেন। আর খুব সহজে কিন্তু আমগুলা ছাঁচা হয়ে যাবে। আম দিয়ে তো অনেকে অনেক রকম করে মানে রেসিপি করে খেয়েছেন। আর এভাবে একবার হলেও খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর সবগুলা আমকে দেখেন আমি ভালো করে ছেঁচে নিয়েছি। তারপর এগুলা ছাঁচা হয়ে গেছে আর রসুনগুলো এখন ছেঁচে নেব। আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন রসুনগুলো কিন্তু সবগুলো ছেঁচা হয়ে গেছে। আর এখন একটা বাটিতে এই যে সবগুলো ছেঁচা জিনিসগুলো তুলে নিচ্ছি। আর আমার কাছে জানেন সব থেকে সহজ একটা রেসিপি হচ্ছে আমের এটা। আর প্যানের মধ্যে কিছুটা সরিষার তেল দিলাম, তারপর হচ্ছে আস্ত সরিষা দিলাম। এটা যখন ভাজা হয়ে যাবে তখন এই যে ছেঁচা আমগুলো আর রসুনগুলো একসাথে দিয়ে দিলাম। আর এটার মধ্যে দেখেন হলুদের গুঁড়া দিলাম, তারপর হচ্ছে কিছুটা মরিচের গুঁড়া দিলাম। আর ঝালটা আপনারা মানে বুঝে শুনে দেবেন যে যেরকম ঝাল খাবেন। তারপর হচ্ছে লবণ দিয়ে দিলাম। আর এটাকে এখন এই তেলের মধ্যে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। আর এই রেসিপিটা জানেন ভর্তা থেকে খিচুড়ি এবং শুধুও খাওয়া যাবে, এত মজার হয় এই রেসিপিটা। আর চুলা থেকে সরা যাবে না, অনবরত নাড়তে হবে। তারপর হচ্ছে কিছুটা স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দিলাম। আর এখানে মানে কোনো পানি দেওয়া যাবে না, আমি যেহেতু অল্প পরিমাণে করছি তার জন্য কিন্তু এখানে কোনো ভিনেগার ইউজ করব না। অল্প বানালে আর কি ভিনেগার দিতে হয় না, যখন তখন মানে খাওয়া হয়ে যায়। আর এটা ভাজতে ভাজতে খোসাটাও অনেক সিদ্ধ হয়ে যাবে, একদম সফট হয়ে যাবে। আর এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে, তো এটা এখন নামিয়ে ফেলছে। তো একটা বাটিতে এখন এই যে সার্ভ করে নিলাম আর উপর দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তো হয়ে গেল এই মজার আম ছাঁচার এই আচারটা। আর আপনারা ট্রাই করতে পারেন ঝটপট একটা আচার, কোনো ঝামেলা নাই, ঝামেলাহীন এই আচারটা। তো এটা শুধুও খাওয়া যাবে, এমনকি এটা ভর্তা, আলু ভর্তা বলেন, খিচুড়ি বলেন, যেটাই মানে আপনাদের মন চায় সেটা দিয়ে খেতে পারবেন। আমাদের বাসায় খিচুড়ি দিয়ে খেতে অনেক পছন্দ করে আর ডাল দিয়ে। আর এটা শুধুও খেতে অনেক মজার হয় যেহেতু টক ঝাল মিষ্টি আচার।